তোমরা আমার চ্যানেলে অনেকেই দেখেছো সায়েন্স সিটি, অনেক অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ারও করেছি, যেহেতু আমার বোন আর স্বামী দেখে দার্জিলিংয়ে সায়েন্স সিটিগুলো। তো চলো এখন যাচ্ছি আমরা টি গার্ডেন। চলো দেখাই আর বাকিদের কে ভুলে গেছে। চলো সামনের দিকে যাই, অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস তোমাদের সাথে শেয়ার করবো আজকে। তো আমরা চলে এসেছি টি গার্ডেনে। টি গার্ডেনে এসে এত সুন্দর ভিউজ, এই কাঞ্চনজঙ্ঘাকে দেখলেই যতবারই দেখি ততবারই যেন মন ভরে যায়, আর না দেখতে পেলে বারবার যেন মনে হয় একটু দেখতে পেতাম। যাই হোক, তারপরে কিছু নিজেরাও একটুখানি ভিডিও করে না, ভিডিও করে নিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়েছি ওখান থেকে রিফিউজি ক্যাম্পের জন্য। তো এটা আমার কাছে নতুন একটা ভিজিটিংয়ের জায়গা, মানে ঘুরতে যাওয়ার জায়গা, কোনোদিনও যাইনি, ফার্স্ট টাইম যাচ্ছি। তো এখানে এসে দেখি টিবিটিয়ানের অনেক রকমের জিনিস পাওয়া যাচ্ছে, যেগুলো হাতে তৈরি করা। টিবিটিয়ান জামা কাপড়, কিছু কার্পেট আছে, মানে পা মোচা বা পাপোশ বলতে পারো, সেইগুলো আছে। ভীষণ সুন্দর সুন্দর কার্পেটগুলো, এত সুন্দর না, দাঁড়াও দেখায়। এই দেখো কি সুন্দর, পুরোটাই নাকি হাতে কাজ করা। হাতে কাজ করা বলতে পারো, মেশিনে কাজ করা, যাই বলো, এখানকারই তৈরি। আর এগুলো হচ্ছে এখানকার চাদর, কিন্তু এগুলোর না বড্ড দাম। এগুলো এত দাম কি যেটাতেই হাত দিচ্ছি সেটাতেই খুব দাম, খুব দাম। বাবা রে বাবা, কিছুতেই হাত দেওয়া যাচ্ছে না। আমার বর বলছিল এইগুলো নেবে, কিন্তু আমি বললাম যে এই নিয়ে তুমি কোথায় রাখবে, তাই আমি আর নিতে দিইনি। আর এখানে এই দেখো কি সুন্দর না এইগুলো, মূর্তিগুলো ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর লাগছে। খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিলো, এত ভালো লাগছিল, কিন্তু কি করবো বলো, একটাও কিচ্ছু নিতে পারিনি। খুব সুন্দর কিন্তু খুব দাম। তারপর বেরিয়ে একটু কমলা লেবু আর আপেল কিনে নিলাম। চলো খেয়ে দেখি কিরকম। আসুন আপনাদের এখানে একটু ঠান্ডা হাতটা দিই। পাশেই একটা খুব সুন্দর একটা টেম্পল ছিল, তো চলো ভেতরটা একবার ঘুরিয়ে দেখায়। এই হচ্ছে টেম্পলটা, কিন্তু এটা বাইরে থেকে ঠিক এখানে ঠিকঠাক ছবি তুলতে পারলাম না বলে আর একটু উপরে গিয়ে আরেকটা সুন্দর বুদ্ধিস্টের টেম্পল ছিল, সেখানে গিয়ে এত সুন্দর বুদ্ধিস্টের টেম্পলটা, ভেতরটা এত সুন্দর জাস্ট কি বলবো। তারই মাঝখানে এই যে এইগুলো ছিল না, তাই একটু ভিডিও করে নিলাম। এখান থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম পিস প্যাগোডাতে। পিস প্যাগোডায় তো আগেও তোমরা এসছো, আগেও তোমাদেরকে নিয়ে এসছি আমার দার্জিলিং ব্লগে, তোমরা আগেও দেখেছো। ভীষণ সুন্দর কিন্তু জায়গাটা, আর এত ভালো লাগছে। এখানে আমার বোন আর আমার বর আমার ওপর খ্যাচ 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 করে, জানি না কেন করছিল, যদিও মনে নেই। তো এখানে পিস প্যাগোডা, চলো আস্তে আস্তে উপর দিকে যাই। ভীষণ সুন্দর কিন্তু জিনিসটা, তাই না? চলো উপর দিকে যাই। এই হচ্ছে বুদ্ধদেবের মূর্তি, ভীষণ সুন্দর, দেখলেই মন ভরে যায়। চলো এবারে এখান থেকে যাব এখন টাইগার হিলে। টাইগার হিলে এসেছি। টাইগার হিলে তো ভীষণ ঠান্ডা, কিন্তু এটা আসার কথা ছিল রাত্রি 3টে, কিন্তু সেটা সম্ভব হয়নি। যা ঠান্ডা, 3টের সময় আসা এখানে সম্ভব নয় ওই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। আমরা এমনি এসেছি ঘুরতে, এখানে প্রচুর মানুষজন আছে দেখতেই পাচ্ছ। তো তার মাঝখানে একটু হালকা হালকা খিদে পাচ্ছিল, তাই ভাবছিলাম যে কি খাবার। এখানে আমার বোন একটুখানি করে নিচ্ছিল পাগলামি। দেখো কি করবে, দেখো এরকম, ঠিক আছে কিরকম পাগলামি করলো। তো এখানে পাগলামি করার পর এখানটা একটা আমি টাইম ল্যাপস একটা ভিডিও করছিলাম, দেখতেই পাচ্ছ কুয়াশাগুলো কি হারে উঠছে। ওরে বাবা রে, যেহেতু খিদে পেয়েছে তাই নিয়ে নিয়েছিলাম একটুখানি ম্যাগি। এই ম্যাগিটা আমরা সবাই খেয়েছি, শুধু আমার বোন খায়নি। বোন একটু আমার থেকেই অল্প করে খেয়েছে, বললো যে আমার ভালো লাগছে না, তুই খা। তাই আমি একটুখানি ম্যাগিটাই খেলাম, আমি আমার বর। ম্যাগিটাকে খেয়ে এইখানে এত সুন্দর ভিউজ দেখে তুলে নিলাম কিছু ফটোগুলো কেমন লাগছে সবাইকে অবশ্যই একটু কমেন্টে জানিও। তারপরে ওখান থেকে বেরিয়ে চলে গেলাম ঘুম স্টেশনে। ঘুম স্টেশন না, ঘুম মনিস্ট্রিতে। আমরা ঘুম মনিস্ট্রিতে এসেছি। ঘুম মনিস্ট্রিটাও আমার কাছে একটা নতুনত্ব একটা জায়গা। চলুন ভেতরটা একবার গিয়ে দেখাই, ভেতরটা একবার ঘুরে দেখাও। ভেতরটা সব জায়গাতেই যেহেতু বুদ্ধদেবেরই সব কিছু না কিছু জিনিস আছে, আলাদা করে কিছু বলারও নেই এখানে, জাস্ট একটুখানি ঘুরে দেখে নাও তোমরা। এই ঘুম মনিস্ট্রিতে আমার কাছে আসা প্রথম ঘুরতে আসা। এখানে আমরা যেমন ঠাকুরকে জল মিষ্টি দিই, এখানেও ওনারা জল দিচ্ছেন ঠাকুরকে। তো চলো
অনেকটা বেশিক্ষণ এক একটা জায়গায় বেশিক্ষণ সময় কাটালে হবে না, অনেকটাই বেলা হয়েছে, এখন কিছু এরকম কিছু খাওয়া হয়নি। তারপরে চলে এসেছিলাম সোজা বাতাসিয়া লুপে। এখানেও তোমরা আগেও এসছো দার্জিলিং, যারা যারা দার্জিলিং ঘুরেছো এই কয়েকটা জায়গা কমন। খুব সুন্দর লাগছে জায়গাটার ভিউটা, দার্জিলিং শহরটাকে এত সুন্দর লাগছে কি বলবো। আর তার সাথে সাথে ছিল এই দুটো জিনিস আমাদের কাছে খুব সুন্দর ছিল। তারপরে তুলে নিলাম আরও কিছু ছবি। তো চলো এবার এখান থেকে বেরিয়ে সোজা যাবো খাওয়া দাওয়া করতে। ভাল লাগছে, ভাল লাগছে। পেলে যে কোথায় এসেছি, কেভিন টায়ার্স এসি। হ্যাঁ, এই ঠিক এই সিটটাতেই আগেবারেও বসেছিলাম, কিন্তু আগেবার এখান থেকে বসে আমরা সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে দেখতে চিকেন প্ল্যাটারটা খেয়েছিলাম। এবারে যেহেতু সন্ধে হয়ে গেছে, তো অনেকটাই রাত হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে বলতে গেলে, আমাদের এখন কিছু খাওয়া হয়নি, তাই নিয়ে নিয়েছিলাম একটু চিকেন প্ল্যাটার, হট চকলেট, যেগুলো খেতে তো ভীষণ ভালো ছিল। আমরা খাচ্ছিলাম ঠিকই, আমাদের এত ভালো লাগছিল, আমার পরে সেই একই রকম টেস্ট যেন আবার ফিরে পেলাম। দেখি ওদের কীরকম লাগবে একবার দেখাই। এই তোদের কেমন লাগছে শোনো? তোর তো প্রথমবার, আমার আর তোমার তো নতুন নয়, পুরনো। হ্যাঁ, সঙ্গে নিয়েছিলাম একটা করে বার্গার আর নিয়েছিলাম ফিশ অ্যান্ড চিপস অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাই। চলুন খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করে এবারে বাইরে বেরোনো যাক। ওখান থেকে বেরিয়ে সোজা এসছি একটা টিবেটিয়ান একটা শোরুমে, যেখানে নানা রকমের মুখোশ অনেক কিছু পাওয়া যাচ্ছে, মানে ভীষণ সুন্দর। মানে ভেতরটা ঢুকে এত মানে মনে হলো একটা অন্য একটা জগতে চলে এলাম, মানে এত সুন্দর সুন্দর জুয়েলারি। একটু দাম আছে এগুলোর, কিন্তু ভীষণ সুন্দর। আর এখানে এসে এত রকমের মুখোশ দেখি, যেগুলো দেখলেও মানে ভয়ও লাগছে আবার ভালোও লাগছে দেখতে। এত সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিসগুলো না কি বলবো। এই দেখো কি কত মানে কি ভয়ঙ্কর ভয়ঙ্কর মুখোশগুলো, রে বাবা রে বাবা। এখান থেকে যত তাড়াতাড়ি বেরোনো যায় ততই ভালো। চলো পরে আবার আসি, এখনকার মতো টাটা। ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, আর আমার ফেসবুক পেজটা অবশ্যই একটু ফলো করে দিও। আমি ফেসবুকের লিঙ্কটা তোমাদের সাথে শেয়ার করে দেবো, নিচের লিঙ্কে দেওয়া থাকবে।